বাবা, আর কত? আমি না তোমাকে বলেছি আমার মতো কালো মেয়েকে কেউ বিয়ে করবে না। এই সমাজে তো আমার কোনো দামই নাই। এই বেটা, আমি ভালো মেয়ে চাইছি, কালো মেয়ে চাই নাই। এই ভূতের মতো মায়েরা কে বিয়ে করবো? নাটক শুরু করছস? এই বেটা টাকা টাকা বের কর। তো ফোন কিনবি, ফোনের দাম কত? বেশি না বাবা, 20,000 টাকা দিলেই হবে। বাবা এত টাকা কই পাবে? কই থেকে পাবে তা আমি জানি না, আমার ফোন লাগবে। তুই জানিস না আমাদের অবস্থা কেমন, পরিবার কিভাবে চলতেছে? বাবার টাকা থাকবে কেমনে? বাসায় আছে না একটা খাদক, 3 বেলা শুধু গাদা গাদা খাবে। লাখ সাহেবের মেয়ে, আমি এখনই ঝাড়ু দিলাম, তোর এখানে এসে থুতু ফেলতে হবে? তোর কাজই তো এটা। একে তো বাড়ির বোঝা হয়ে আছিস, আবার বড় বড় কথা বলিস। মিম, কথাগুলো ভেবে বলিস, আমি কিন্তু তোর বড় বোন। বড় হলে কি সব হয়ে যায়? বাবা তোকে এই বাড়িতে রেখেছে এই অনেক, আমি হলে ঘাট ধাক্কা দিয়ে তোকে বাড়ি থেকে বের করে দিতাম। কিরে মা, সকাল সকাল কি হয়েছে তোদের? এত চেঁচামেচি কেন? বাবা, তোমার ছোট মেয়ের ভাষা শোনো কি বলছে। বাবা কি শুনবে? আমি আরো থুতু ফেলবো, পারলে তুই ঠেকা। থু। তুই রাগ করিস না মা, ছোট তো তাই রাগ বেশি। যা তুই রেডি হ, তোকে আজকে দেখতে আসবে মানুষ। বাবা, আর কত? আমি না তোমাকে বলেছি আমার মতো কালো মেয়েকে কেউ বিয়ে করবে না। এই সমাজে তো আমার কোনো দামই নাই। মারে এভাবে বলিস না, বুকটা ফেটে যায়। আল্লাহ তাআলা যেভাবে বানাইছে সেটাই সুন্দর। সাদা কালো তো আর মানুষের হাতে না, সব আল্লাহর হাতে। যা আর দেরি করিস না, রেডি হ, মানুষজন প্রায় চলে আসলো। আল্লাহ, আমার এই মা মরা মেয়েটাকে কোনো গতি করে দাও তুমি। সুলতান, জি মাতবর সাহেব বলেন। সামনে তো ইলেকশন, মহল্লার অবস্থা কেমন? এবার কি উঠতে পারবো? কি বলেন মাতবর সাহেব, আপনি উঠে অলরেডি বসে আছেন। তাই নাকি? আপনার যে ভালোবাসা আপনার প্রতি মানুষের, কি বলবো আর, আপনাকে দেখলে মানুষজন অল টাইম স্যালুট করে। তাই নাকি? তাহলে তো ভালো খবর। আর একটা কথা, জি। মসজিদের কোনো খবর পাইছিস? মসজিদকে তো পাই না, কিন্তু মসজিদের ছেলে বাসায় আছে। তো তাহলে ওকে এখনই ধরে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব। ধরে আসো। ঘটক সাহেব, হ্যাঁ বলো। ভাইয়াটা কিন্তু ভালো হতে হবে কিন্তু। আরে এটা নিয়ে টেনশন করা লাগবে না, 100 মাইয়া। আসো। দেখ মনে আপনার চাপা কিরকম। সাজু ভাই, ও সাজু ভাই, বাড়িতে আছেন নাকি? আমি মেহেদি ঘটক, আপনার মেয়েরে দেখতে আইছি, একটু বার হন। কে মেহেদি ঘটক? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটক সাহেব একটু দাঁড়ান, আমি চেয়ারের ব্যবস্থা করতেছি বসার জন্য। বন্ধু, বাড়ি ঘরের অবস্থা খুব বেশি ভালো না তো। আরে বেটা, মাইয়া সুন্দর হইলে বাড়ি ঘর দিয়ে কি করবি? বন্ধু দেখ 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 দেখ। বাবা বাবা, দেখছস কি সুন্দর মাইয়া, পরীর মতো। তুই তো বেটা শুধু খালি ঘর বাড়ি নিয়ে পড়ে রয়েছিস। এরকম মাইয়া থাকলে ঘর বাড়ি দিয়ে আমি কি করব? দিয়ে ঘর করতে হবে, দিয়ে করতে হবে। বসো। ঘটক সাহেব একটু বসেন, আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি। হ্যাঁ তাড়াতাড়ি করেন। এই সাজু ভাই, মিষ্টিটা নিয়ে যান, নিয়ে যান।
নেন ঘটক সাহেব। ঘটক সাহেব খাবার দেওয়ার পরে মিলে একটা ব্যবস্থা করে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। সাজু ভাই, আপনার মেয়েরে নিয়ে আসার ব্যবস্থা করেন। আচ্ছা আপনারা খান, আমি মেয়ে নিয়ে আসতেছি। ঠিক আছে। মেয়ে আইতেছে, খাও। হ্যাঁ, শুরু করো। আসো মা, আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। ঘটক সাহেব মায়ের ঘোমটাটা একটু তুলতে বলেন, মায়াটা দেখে। মা, ঘোমটাটা উঠাও তো। কিরে, কে এটা? কেন? এটাই তো পাত্রী। এই বেটা, এটা কি পাত্রী না পাতলের কালি? কিনে আইছো সেটা? কেন? তোমরাই তো বলেছো যে ভালো পরিবারের মেয়ে লাগবে। এই গ্রামে এসে ভালো পরিবারের মেয়ে আর পাবা না। এই বেটা, আমি ভালো মেয়ে চাইছি, কালো মেয়ে চাই নাই। এই ভূতের মতো মায়েরা কে বিয়ে করবো? নাটক শুরু করছস? এই বেটা টাকা টাকা বের কর। কই রাখছো? দ্যাট বালের মেয়ে দেখাইতে নিয়েছে। সাজু ভাই, আমি আপনারে কতবার বললাম যে আপনার ওই মেয়ের বিয়ে হবে না, আপনি তো কথাই শুনেন না। তার চেয়ে ভালো হবে ওই মেয়ের বিষ খাইয়ে মেরে ফেলান। ঘটক সাহেব এমন কথা বললেন না, আল্লাহ নারাজ হবেন। আমি তোমার ওই মেয়ে দেখতে এসে অনেক জায়গায় অপমানিত হয়েছি। নেন ঘটক সাহেব, আমার মেয়ের বিয়ের কথা আমি আর আপনাদের কখনো বলবো না। আপনি বললেও আপনার ওই মেয়ের বিয়ের ঘর আমি নিয়ে আসবো না। যদি কোনোদিন আপনার ছোট মেয়ের বিয়ে দেন তাহলে আমারে জানায়েন। আমি জায়গা। ও মা, মা তুমি কেন চলে গেলে আমাকে একা ফেলে রেখে? আমাকে তোমার সাথে নিয়ে কেন গেলে না মা? নিষ্ঠুর পৃথিবীতে আমাকে জন্ম কেন দিলে মা? মানুষ আমাকে মানে ভাবেই না, শুধু রংটা দেখে বিচার করে। তুমি তো বলতে আত্মহত্যা করা মহাপাপ, কিন্তু দেখো মা, আমার কাছে যে আজ বেঁচে থাকাটাও মহাপাপ হয়ে দাঁড়িয়েছে। তাহলে দেখো মা, আমি এত অপমান, এত যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। তুমি বলো মা, আমি কোথায় যাব, কার কাছে যাব মা? বলো মা। বাবা, আমার একটা নতুন ফোন লাগবে। কেন রে মা, তোর তো একটা ফোন আছেই, আবার নতুন ফোন দিয়ে কি হবে? এই ফোনে কাজ হয় না, আমার বড় ফোন লাগবে একটা। তো ফোন কিনবি, ফোনের দাম কত? বেশি না বাবা, 20,000 টাকা দিলেই হবে। বাবা এত টাকা কই পাবে? কই থেকে পাবে তা আমি জানি না, আমার ফোন লাগবে। তুই জানিস না আমাদের অবস্থা কেমন, পরিবার কিভাবে চলতেছে? বাবার টাকা থাকবে কেমনে? বাসায় আছে না একটা খাদক, 3 বেলা শুধু গাদা গাদা খাবে। বাবা কি হলো? খাবারটা খেয়ে যাও। বাবা খাবারটা খেয়ে যাও। বাবা খাবারটা খেয়ে যাও। বাবা খাবে কেমনে? তুই তো বাবার কলিজাটা ভুনা করে করে খাচ্ছিস, তোর জন্য আর বাবা শান্তি পেল না।
মাদবর সাহেব বাড়িতে আছেন? মাদবর সাহেব কে রে? একটু বাইরে আসেন, আমি সাজু বলতেছি। দাঁড়া, আসতাছি। ও সাজু, কি কোনো সমস্যা নাকি? সমস্যা তো শেষ নাই মাদবর সাহেব, আপনি তো সবই জানেন। বড় মেয়েটারে নিয়ে খুব কষ্টে আছি। সমস্যা তো সবই জানি, কিন্তু তোমার যে মেয়ে, আর তোমার তো কোনো টাকা পয়সাও নাই যে তুমি একটা ভালো ছেলে দেখে তার হাতে মেয়েটাকে তুলে দিবে। তোমার তো ওরকম কোনো অবস্থা নাই। মাদবর সাহেব, আপনি কিছু একটা করে আমাকে একটু বাঁচান। আমি কি করব? সামনে ইলেকশন, কাজের চাপে তো মাথায় তুলতে পারতাছি না। মাদবর সাহেব, আমার বাড়িতে 3.5 শতাংশ জমি আছে, ওইটাই আমার শেষ সম্বল। যদি ওইটাতে কিছু করা যায়। কি বলো সাজু? ওইটাই তো তোমার শেষ সম্বল। ওই জমিটুকু বিক্রি করলে তুমি কোথায় থাকবে? থাকার চিন্তা নাই সাহেব, বড় মেয়েটাকে বিয়ে দিয়ে ছোট মেয়েটাকে ঢাকায় নিয়ে কিছু একটা করে খাও। আপনি শুধু বড় মেয়েটাকে একটা ব্যবস্থা করে দেন। ঠিক আছে, যেহেতু এত করে বলতেছ, তোমার বিষয়টা আমি দেখতেছি। মাদবর সাহেব, আপনি যে আমার কত বড় উপকার করলেন তা ভাষায় প্রকাশ করতে পারবো না। আচ্ছা, তুমি এখন যাও, আমার সামনে ইলেকশন আছে, আমি একটু ওটা নিয়ে চিন্তিত আছি। আচ্ছা মাদবর সাহেব। আচ্ছা। কবি না তোর বাবা কই? দেখছস মাঙ্গের পোলা এটা কি? এতক্ষণ পায়ে দিছি, এবার কিন্তু মুখে ঢুকাই দিব। চালু করে ক। আমি সত্যি জানি না। তুই কি জানোস? তোর বাবা না এলে আজকে তোর অবস্থা খারাপ। চালু ক, তোর বাবা কই? আমি জানি না। তুই কি জানোস? জানোস তো তুই? মাঙ্গের পোলা দেই সেই তেজি রে শালা, আমি হাঁপায় গেলাম। সাহেব, আমার থেরাপিতে কাজ হইতেছে না, আপনি একটু আসেন। এই, তুই কি আমার সাথে নাটক করতেছস? তোর বাপে যে আমার থেকে 10 লাখ টাকা নিছে, এটা জানোস? হ্যাঁ জানি, কিন্তু আমার বাবা কোথায় আছে আমি সত্যি জানি না। এই বেটা, এই টাকার খবর জানিস, আর তোর বাপে কই আছে এটা জানিস না? টাকা তুই শোধ করবি। তুই কই পাবে এটা আমি তো জানি না। তোর টাকা আমার সব দিতে হবে। সুলতান, জি সাহেব। কিছুতেই তো কোনো কাম হয় না। সেটাই তো মনে হইতেছে সাহেব, পরে এখন অন্য কোনো বিকল্প রাস্তা যেতে হবে, তাছাড়া ওকে দেওয়া কোনো মতেই সম্ভব না। তাহলে কি আমার টাকাগুলো মারি যাবো? দেখেন কোনো রাস্তা আছে কিনা। এই বেটা, এই তুই বিয়ে করছস? না সাহেব, বিয়ে করে নাই। ঠিক আছে, তোর টাকা শোধ করতে হবে না, তুই এবার বিয়ে করবি। আমার তো বিয়ের সময় নেই সাহেব। সুলতান, ওরে আরো পিঠা আর বিয়ের বয়স কর। না না সাহেব, আর মারেন না, আমি বিয়ে করবো। এই তো বেটা, এতক্ষণে লাইনে আইসস। সুলতান, ওর দড়ি খোল, এটা তো আমাদেরই এখন জামাই, ওর একটু জামাই আদর কর। আরে ভাই, তাহলে বিয়ে কথা কইছস? আরে ভাই দাঁড়া। যাই, আল্লাহ দিলে মেয়ের ব্যবস্থাটা মনে হয় করতে পারলাম। আফসারি, ও আফসারি, ও মা আফসারি, কই একটু বাইরে আসো। কি হলো? ডাকতাছি এখনো আসে না। মিম, ও মিম। হে বাবা, বলো। কই আফসারি কোথায়? আফসারিকে দেখি না, ঘুমাইছে নাকি? আমি জানি না তো, কই। ওকে একটু ডাক দাও।
আমি পারবো না, তোমার মেয়েকে তুমি ডেকে নাও। তোকে আর কি বলবো, তোকে আর মানুষ বানাতে পারলাম না। যাই আমি নিজেই দেখি। আফসারি, কি রে, ঘর সব এলোমেলো, কাপড় চোপড় অগোছালো। আফসারি কই? ব্যাগ ঠেকও দেখি না। আফসারি, 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 কই মা? আফসারি কই গেলি তুই? এদিকেও দেখি না, ওদিকেও দেখি না। আমার মেয়ে তো কখনো ঘর থেকে বাইরে যায় না, কোথায় গেল? আফসারি, ও মা আফসারি, কই গেল? আপনার মেয়ে তো ওই দিক গেল বর্ষা ফেললে, তুমি দেখছো ওদিক গেছে? দেখছি আমি। আফসারি, ও আফসারি, আমার মেয়ে কই গেল? কই গেল আমার মেয়ে? আল্লাহ গো। আফসারি, ও মা আফসারি, কই গেলি তুই? আফসারি, আফসারি, বড় ভাই, মেয়ে কি এটাই? হ্যাঁ মেয়ে তো এটাই। কি বলেন? হ্যাঁ এটাই মেয়ে। মাদবর সাহেব, আপনার দোহা লাগে মাদবর সাহেব, এই মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়েন না, নাহলে আমার জীবন বরবাদ হয়ে যাবে। মাদবর সাহেব, আমাকে একটু দয়া করেন। ও ভালোই হয়েছে। হ্যাঁ, সমস্যা নেই, টাকাটা আমার কাছে দেন, বাবা আসলে বাবাকে আমি দিয়ে দেবো না। আচ্ছা ঠিক আছে দিতেছি। দেন, আমাকে দেন।